ইসলামী শরীয়তে যে ধর্ষণের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে কোরআনে এই সম্পর্কিত যে ৪ জন পুরুষ সাক্ষীর যে ঘটনাটা আয়াতটা আছে, সেটার কারণটা কি সেই জিনিসটা আগে বুঝতে হবে। প্রথমে আমাদের যাইতে হবে আয়েশার কাছে। এই আয়েশা হচ্ছে সবকিছুর মানে গোড়াতে যাইতে হয় আরকি। আয়েশার কাছেই যাইতে হয় ফিরে বারবার। সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য আয়েশার কাছে যাইতে হয়। তো আয়েশার কাছে গেলে আমরা দেখি যে আয়েশার একটা পরকীয়া প্রেমের একটা গুজব উঠছিল। যে পরকীয়া প্রেমটার কারণে মোহাম্মদ যে কাজটা করছিল যে আ অনেক চেষ্টা করছিল জানার জন্য যে আসলে আয়েশা করছে নাকি করে নাই। ১ মাস তাকে বাপের বাড়ি পাঠায় দিছিল এবং ৪০ দিন। হ্যাঁ, ১ মাস বা ৪০ দিন, এবং সেই সময়ে আলীকে দিয়ে আয়েশার একটা ক্রীতদাসী ছিল, তাকে অনেক মারধর করাইছে। মারধর করায় তার পেটে থেকে কথা বের করার চেষ্টা করছে। যে আসলেই আয়েশা পরকীয়া প্রেম-টেম আছে নাকি কারো সাথে। পরে যখন এটা বের করতে পারে নাই, তখন শেষমেশ দেখা গেল যে মুহাম্মদের মানে সাহাবীদের মধ্যে ২ টা গ্রুপ হয়ে যায়, ২ টা গ্রুপে মারামারি শুরু হয়। তখন এই গৃহযুদ্ধ সামাল দিতে গিয়ে তখন আল্লাহর আয়াত নাজিল করে এবং মুহাম্মদও শিওর হইছে। আপনারা নিশ্চয়ই বোঝেন যে মেয়েদের পিরিয়ডের যে সাইকেলটা, সেই সাইকেলটা ৩০ দিনের, এবং মুহাম্মদ যখন টের পাইছে যে আয়েশার পিরিয়ড আবার হইছে, তখন সে সুন্দর করে ৩০ দিন পরে জিবরাইল তার কাছে আসছে, এসে বলছে যে আয়েশা পাক পবিত্র, আয়েশার কোনো সমস্যা নেই। পরবর্তীতে এইখানে তো একটা ঘাপলা আছে আসিফ ভাই, কারণ তিনি নিজেও তো তার সাহাবীদের আজল করা, মানে এটার এখন বাংলা কিভাবে বলি, মানে তিনি তো কনফিউজ থাকার কথা। কারণ কি কোন পদ্ধতিতে প্রেগনেন্ট হবে না, দাসীদের আরো বেশি দিন ভোগ করা যাবে, মানে এটা খুবই অশ্লীল, মানে বুঝছেন তো আসিফ ভাই, তো তাই তিনি শিওর হইলেন কিন্তু কেমনে আর কি, নিজে মনরে বুঝ দিচ্ছেন বোধহয়। নিজে বুঝ দিতে, হ্যাঁ, কারণ এটা তো আসলে আর কিছু করার নাই, কারণ এটা বিরাট গৃহযুদ্ধ বাইতে যাবে, এটা তো সামাল দিতে হবে। এমনকি আয়সা যদি কইরাও থাকে তারপরে তো মোহাম্মদের এটা সামাল দিতে হবে, কারণ ২ গ্রুপ হয়ে গেছে। তার মানে অনুসারীরা ২ ভাগে ভাগ হয়ে তখন প্রায় যুদ্ধের মুখোমুখি। তো আনসাররা তখন এক দলে, তারপরে হচ্ছে গিয়ে অন্য সাহাবীরা আরেক দলে, এবং তাদের ভিতরে একদম মাথা ফাটাফাটি পর্যন্ত হয়েছে এটা নিয়ে। একজন আইসা একজনের মাথায় বাড়ি মারছে এটা নিয়ে। তো সামাল দেয়া গেছে কি নিয়ে? ৪ জন পুরুষ সাক্ষী যদি এই বিষয়ে সাক্ষ্য দেয়, তখন গিয়ে এটাকে করা হবে। তো এই আয়াতটার প্রেক্ষাপট হচ্ছে এইটা। এখন এই আয়াতটার দ্বারা যে ঘাপলাটা হয়ে গেছে, যে সমস্যাটা হয়ে গেছে, যে ইসলামে জিনা বলতে যে জিনিসটা মিন করে, ইসলামে জিনা বলতে যে জিনিসটা মিন করে সেটা হচ্ছে ইসলামের অনুমোদন ছাড়া যেকোনো যৌন আচরণই ইসলামের দৃষ্টিতে জেনা। হুম? সেটা হইতে পারে সম্মতিতে, সেটা হইতে পারে অসম্মতিতে, সেটা হইতে পারে মানে যেকোনো ইসের সাথে হইতে পারে। সমস্ত এবং সেটা কিছু হাতের জানা হইতে পারে, চোখের হ্যাঁ, জানা হইতে পারে। সমস্ত কিছু হচ্ছে সমস্ত যৌন যৌনাচার হচ্ছে শরীয়ত সম্মত ২ টা পদ্ধতি। এক হচ্ছে স্ত্রী, এক হচ্ছে দাসী। এই ২ টা পদ্ধতি ছাড়া যাবতীয় যৌনকর্ম হচ্ছে ইসলামের দৃষ্টিতে জেনা। এখন জেনার ক্যাটেগরি আছে, ভাগ আছে। জেনার ক্যাটেগরির ভিতরে যে প্রকারগুলো আছে, সেই প্রকারগুলোর ভিতরে একটা হইতেছে এই ধর্ষণ। কোরআনে এই ধর্ষণ বিষয়ে কোনো কিছু বলা নাই। হুম? এটা হচ্ছে সবচাইতে প্রবলেমেটিক ব্যাপার, যে সারা পৃথিবীতে এত বড় একটা ক্রাইম যেটা হচ্ছে ধর্ষণ, এই বিষয়ে কোরআনে কোনো বক্তব্য নাই। কোরআনে শব্দটাই নেই। এবং এইটা নিয়েই যে মানে পরবর্তী সময়ে ইসলামী সমাজে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা নিয়ে, এটার মূল কারণটা এইটা যে আল্লাহ পাক এত চিন্তা ভাবনা করে একটা কোরআন নাজিল করলো, কিন্তু এখানে এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেই ব্যাপারটা নাই। দেখেন না কোরআনের ভিতরে কত ইম্পর্টেন্ট ব্যাপারগুলো নাই, যে দাস প্রথা নিষিদ্ধ করতে হবে, শিশু বিবাহ নিষিদ্ধ করতে হবে, ধর্ষণ করলে কি করতে হবে সেটা বলে দিতে হবে, পরিষ্কার করে বলে দিতে হবে। ভাই কিন্তু পৃথিবীতে দুইটা যদি আপনাকে বলি অপরাধ, সর্বোচ্চ অপরাধ দুইটা বলেন, তাহলে তো আপনি খুন ধর্ষণ এই দুটো ছাড়া আর তো নাই। আমি বলবো যে মানে শিশু শিশু ধর্ষণ এটা ১ নাম্বার। হুম, শিশুকে ধর্ষণ এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ১ নম্বর, হ্যাঁ, হুম। আহ, আর যদি প্রাপ্তবয়স্ক মানুষকে যদি ধর্ষণ করে সেটাকে আমি ২ নম্বরে রাখবো। শিশুর ব্যাপারটা এটা ১ নম্বরে রাখতে হবে। হুম, হুম। তো এই দুটো তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুটোতেই ঘাপলা করে রাখছে আল্লাহ, দেখেন। যে শিশুর সাথে বিয়ে করা যাবে, যৌন সঙ্গমও করা যাবে, আবার ধর্ষণটা বিষয়ে কিছু বলা নাই। হুম? এখন আল্লাহ পাক এই যে মুহাম্মদের যে দাসীর সাথে করতে পারতেছে কি পারতেছে না, এগুলো নিয়ে আল্লাহ সূরা তাহরিম নাজিল করে ফেললো, যে দাসীর সাথে কেন করোনা, এবং বিভিন্ন ছোটখাটো বিষয়, ঘরোয়া পুতের বউরে বিয়ে করার জন্য আল্লাহর কাছ থেকে আয়াত আসে, ঘরোয়া মানে ঘটনা, ঘরোয়া ঝগড়া, ঘরোয়া কাজিয়া কাচাল, এগুলা নিয়ে আল্লাহ পাক মানে পেরেশান হয়ে একটার পর একটা আয়াত নাজিল করতেছে। সাহাবীরা ডিনার শেষে কখন চলে যেতে হবে সেটা। কিন্তু আসল
যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক মানে নিষ্পৃহ, তার যেন কিছু যায় আসে না। এটা কেমন কথা? এখন দেখেন যে ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ধরলাম যে আল্লাহ পাক মনে হয় কিছু না হয় কিছু বলে নাই, তাহলে হাদিসে কি আছে? একটা হাদিসে আছে যে মানে একটা বর্ণনায় পাওয়া যায়, শুধুমাত্র ওই একটা বর্ণনায় কয়েকটা হাদিস গ্রন্থে ঘুরায় ফিরে আসছে। একটা ঘটনাতে দেখা যায় যে একটা নারীকে জোরপূর্বক রেপ করা হয়েছে। আরেকটা বর্ণনাতে আছে যে একটা মেয়ে বাজারে কিনতে আসছিল, সেই মেয়েটাকে ঘরের ভিতর টান দিয়ে মোহাম্মদের এক সাহাবী ঘরের ভিতর টান দিয়ে নিয়ে কিছু একটা করছে, গায়ে হাত দিছে বা চুমা টুমা দিছে, কিছু একটা করছে। এই দুইটা ঘটনা পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলাতে ধর্ষকের কোনো শাস্তি হয়নি, ধর্ষককে কোনো শাস্তি দেয়া হয়নি। মানে হাদিসে এই জিনিসটা বর্ণনা করা আছে। আমি হাদিসটা একটু এই বিষয় কোরআনে তো নাই, হাদিসে এটা আছে যে একটা মেয়ে এসে মোহাম্মদের কাছে করছে, কমপ্লেন করছে যে আমাকে অমুকে কেউ একজন ধর্ষণ করছে, শাস্তি চাই। হাদিসের বর্ণনাই হচ্ছে খুবই প্রবলেমেটিক বর্ণনা। আপনাকে আমি হাদিসটা বের করছি, দেখেন, শেয়ার দিচ্ছি, দাঁড়ান। মানে এটা অনেকটা ওই মিসফায়ারের মতো, বন্দুক থাকে আছে, ট্রিগারে হাত লাগে একটা দুইটা গুলি বাইরে হয়ে গেছে, মানে পুরুষ তো তাকে ধরতেই পারে না, নাকি এরকম ব্যাপারটা? তো এইটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4328 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে যে আহ, নব- এক আহ, নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় জনৈক মহিলা সালাত আদায়ের জন্য গমনকালে পথিমধ্যে তার সাথে একজন পুরুষের দেখা হলে সে ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সে মহিলা চিৎকার দিলে তার পাশ দিয়ে গমনকালে জনৈক ব্যক্তি তার কারণ জানতে চায়। তখন মহিলা বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ অপকর্ম করেছে। পরে তার পাশ দিয়ে মুজাহিদদের একটি দল গমনকালে সেই মহিলা তাদেরকে বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ কাজ করেছে। তারপর তারা গিয়ে এক ব্যক্তিকে ধরে আনে। মানে সে মহিলা আসলে দেখতে পায়নি কে তার সাথে এই কাজটা করছে, সে মহিলা আসলে শিওর ছিল না, অন্ধকার ছিল হয়তো বা কোনো একটা কারণে মহিলা দেখতে পায়নি ঠিক মতো, যার কারণে তাদের ধারণা ছিল যে সেই এরূপ করেছে। তারপর তারা উক্ত মহিলার কাছে উপস্থিত করলে সেও বলে হ্যাঁ এই ব্যক্তি এই অপকর্ম করেছে। তখন তারা সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তির উপর শরীয়তের নির্দেশ জারি করতে মনস্থ করেন। এখনো কিন্তু নির্দেশ জারি হয় নাই, যে নির্দেশ জারি করতে মনস্থ করেন। তখন মহিলার সাথে অপকর্মকারী ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে, তখন এই আসল অপকর্মকারী যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা মানে ভিড়ের মধ্যে ছিল, সে দাঁড়ায় গেছে। সে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি। মানে সে নিজ মুখে স্বীকারোক্তি দিচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে বলেন, তুমি চলে যাও, আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। দেখেন এই মহিলার আবার ভাষাটা এখানে কি দেখেন। অপরাধ? এটাই তো, মানে মহিলা এখানে কি করছে ভাই? মহিলা শেফট হয়েছে, সে আল্লাহ তারে কেন ক্ষমা করতে যাবে? এটা কেমন কথা? আর হ্যাঁ, হাদিসে লেখা তো আছে ভাই যে জোরপূর্বক ধর্ষণ, পৃথিবীর সকল ধর্ষণ মানেই তো জোরপূর্বক, তো সেখানে আর আবার অপরাধ লেখার হইল কি? দরকার কি? হ্যাঁ, লেখার দরকার নাই। কিন্তু মানে হাদিসের ভাষাটা দেখেন এবং নবীর বক্তব্যটাও দেখেন। নবী মানে এমন ভাবে মেয়েটার সাথে কথা বলতেছে যেন মেয়েটা খুব একটা খারাপ কাজ করছে, মেয়েটা পুরো শেষ। হ্যাঁ, মেয়েটা মেয়েটাকে আবার বলতেছে, আচ্ছা যাও, তোমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যাও যাও বাসায় যাও। মানে এই ভাষা থেকেই তো দেখা যায় যে ভিকটিম ব্লেমিং এর একটা মানে মোক্ষম উদাহরণ হচ্ছে এটা, যে মানে এই মেয়েটাকে আসিফ বলা। ভাই একটু বুঝি, মানসিকতাটাই এরকম যে লিখছে হাদিস, সে ওইরকম লিখতেছে জোরপূর্বক ধর্ষণ, মানে ধর্ষণটা হচ্ছে যৌনকর্ম, কিন্তু যেহেতু আম, বিবাহিত না, তার মানে এটা অপরাধ হইতে পারে, এবং সেই যৌনকর্মটা জোর করে করছে, মানে ধর্ষণ মানেই তাদের কাছে যৌনকর্ম, এবং জোর করে যেহেতু অন্যকে করছে, তাই অপরাধ হওয়ার সম্ভাবনা ছিল। নবী তারে বলছে যে নারীর তোমার অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে তিনি সে লোকটির সাথে উত্তম ব্যবহার করেন। দেখেন যেই লোকটা এই কাজটা করছে সেই লোকটার সাথে নবী উত্তম ব্যবহার করেন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তওবা করলে তা কবুল হতো। মানে মুহাম্মদ সেই রেপিস্টটার সাথে উত্তম আচরণ করতেছিল, খুব ভালোভাবে কথা বলতেছিল, এবং সাহাবীরা যখন এটা নিয়ে আপত্তি করলো তখন মুহাম্মদ বলল যে সে অনেক তওবা করছে, তওবা করার কারণে তার ওই রেপটা ঠিক হয়ে গেছে, তার আর কোনো শাস্তি দেওয়া যাবে না। এই হাদিসটা যদি আমরা একটু ভালো করে দেখি, আরেকটা দেখি, দেখেন
4379 নম্বরে এখানে যদি দেখেন নাগালে পেয়ে তাকে চেপে বসে ধর্ষণ করে, ওই একই ঘটনা। দেখেন লাস্টে যে কথাটা বলা আছে, তোমরা একে পাথর মারো, অগ্রাধিকার যোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি, মানে হচ্ছে এই লোকটার উপরে কোনো শাস্তি প্রয়োগ হয়নি। মানে একটা ঘটনা হাদিসে পাওয়া যাচ্ছে, সেই একটা রেপের ঘটনাতেই মোহাম্মদ সেই রেপিস্টকে কোনো শাস্তি দেয়নি, কারণ সে নাকি এমন তওবা করেছে যেই তওবা করলে নাকি পুরো মদিনাবাসীর পাপের ক্ষমা হয়ে যেত। আচ্ছা, এটা কেমন কথা? কেউ যদি তওবা করে তাহলে তার শাস্তি কমে যায়, এইটা আবার কেমন কথা? এটা তো আমি বুঝলাম না। তাহলে তো এই হাদিসের ভিতরে তো মোহাম্মদ একটা ক্রাইম করছে, একটা রেপিস্টকে সে ক্ষমা করে দিচ্ছে। সে ক্ষমা চাক কি না চাক তা দিয়ে তো কিছু যায় আসে না। তাকে তো যেটা প্রসিডিওর, যেটা আইন, সেই আইন অনুসারে তো তাকে শাস্তি দিতে হবে। এটা তো মোহাম্মদ দেয় নাই, তাই না? এইটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে দেখেন আ যে ইসলামের যে শরীয়তের যে ধর্ষণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ভিতরে একটা বড় সমস্যা আছে। আ এইটা যে জিনার অন্তর্ভুক্ত, এই ধর্ষণের জিনিসটা যে জিনার অন্তর্ভুক্ত এবং পোশাকের জন্য যে নারীকে দায়ী করা হয়, দেখেন কোরআনের ভাষাটা দেখেন, কোরআনে যেই ভাষাটা ব্যবহার করা হয়েছে দেখেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদের বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, যাতে তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে, ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। দেখেন আরো অন্য অনুবাদে কি বলা আছে, ফলে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে মুহাম্মদ, মানে আল্লাহ পাক মুহাম্মদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনা নারীদেরকে অন্য সাহাবীরা যেন দেখে চিনতে পারে এবং এই কারণে যেন তাদেরকে উত্ত্যক্ত না করে, এই জন্য তাদেরকে ওই পর্দাটা দিতে বলতেছে। এই আয়াতটা তো খুবই আরো প্রবলেমেটিক একটা আয়াত, যে এইখানে পোশাক মেয়েদেরকে পরতে বলতেছে এবং বলা হচ্ছে যে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে মুমিনরা যেন বুঝতে পারে এই মেয়েটা মুমিনা, এই কারণে তাকে উত্ত্যক্ত করা যাবে না। আচ্ছা, যেই মেয়েরা মুমিনা না, তাহলে তাদের কি হবে? বা যেই মেয়েরা দাসী, তাদের কি হবে? তাদের কি তখন তো উত্ত্যক্ত করবে? তাহলে তো আল্লাহর তো এটা বলার কথা ছিল যে হে মুমিন পুরুষেরা, তোমরা রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখে এরকম উত্ত্যক্ত করো না। এটা করলে আমি তোমাদেরকে পানিশমেন্ট দিব, জাহান্নামে নিয়ে তোমাদেরকে পানিশমেন্ট দিব, কড়া পানিশমেন্ট আছে এটার জন্য। এবং নবীকেও নির্দেশ দেওয়ার কথা ছিল যে হে নবী, কোন পুরুষ যদি কোনো মেয়েকে পোশাকের কারণে বা জামা কাপড়ের কারণে তাদেরকে যদি রাস্তাঘাটে যৌন হয়রানি করে, তাদেরকে তুমি কড়া ভাবে শাস্তি দিবা। আল্লাহর তো এই নির্দেশনা দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ এই নির্দেশনা দিচ্ছে মেয়েদেরকে যে তারা যেন চাদরের কিয়দাংশ শরীরের উপর ঢেকে নেয়, যেন তাদেরকে চেনা সহজতর হয় এবং ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে একটা উত্ত্যক্ত না করার প্রসিডিউরটা আল্লাহ বলে দিচ্ছে মুমিনা নারীদেরকে। তার মানে বাদ বাকিদেরকে তো উত্ত্যক্ত তখন করতে পারবে মুমিনারা, তাই না? এই হুম। ভাষাগুলাই, কোরআনের এবং হাদিসের ভাষাগুলাই তো খুবই প্রবলেমেটিক এবং এই মধ্যযুগের যে আরব পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজের ভাষায় এই জিনিসগুলা, এগুলা তো বোঝাই যায় যে এগুলা তো কোনো আল্লাহ ফাল্লাহর কাছ থেকে আসতে পারে না। এগুলা আসতে পারে শুধুমাত্র সেই সময়ের যারা বড় হয়েছে, আরব সমাজে, যে পুরুষতান্ত্রিক সমাজে যারা বড় হয়েছে, তাদের মুখের ভাষা হচ্ছে এইগুলা। এইগুলা কিভাবে মানে আল্লাহর ভাষা হয়? এগুলা তো মহাবিশ্বের স্রষ্টার ভাষা তো এরকম হইতে পারে না যে মেয়েদেরকে জামা কাপড় টাইনা টুইনা পর্দা দিয়ে চলো, তাহলে তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এটা কেমন কথা? আচ্ছা, আমরা দেখি এই যে এই জিনিসটা দেখাইলাম এবং আরো দেখি যে একটা জিনিস সবসময় তারা বলে যে অমুসলিমদের দেশে তো অনেক ধর্ষণ হয়। এই যে সুইডেনে নাকি এত ধর্ষণ হয়, এই দেশে এত ধর্ষণ হয়, সেই দেশে এত ধর্ষণ হয়। কিন্তু ভাই মানে মানে সত্য বিষয় হচ্ছে যে রিপোর্টেড ক্রাইম এবং আনরিপোর্টেড ক্রাইম, এই দুটোর ভিতরে একটা বড় পার্থক্য আছে। উন্নত সভ্য দেশে যে কোনো জায়গায় যদি একটা মেয়েকে টাচ করা হয় তাহলে সেই জিনিসটা রিপোর্ট হয়, সেই জিনিসটা পুলিশের কাছে চলে যায়। এখানে 5 মিনিট লাগে পুলিশ কল করতে, পুলিশের আসতে, পুলিশের কল করা থেকে পুলিশের এখানে আসা পর্যন্ত 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। কিন্তু বাংলাদেশের মতো রক্ষণশীল দেশ, পাকিস্তানের মতো রক্ষণশীল দেশ, যে দেশে মেয়েদেরকেই দায়ী করা হয় এই সমস্ত কারণে, ধর্ষণের কারণে মেয়েদেরকেই ভিকটিম করা হয়, মেয়েদেরকেই বলা হয় তোমার পোশাক ভালো ছিল না, তোমার চালচলন ভালো না, তুমি রাত্রেবেলা বাইরে যাও কেন, তুমি স্কুলে যাও কেন, তুমি এইভাবে হাঁটাচলা করো কেন, এই জিনিসগুলো যখন মেয়েদেরকে বলা হয়, এই ধরনের রক্ষণশীল সমাজে একটা মেয়ে অসংখ্যবার ধর্ষণের শিকার হয়, কিন্তু তারা
পুলিশের কাছে যাওয়া তো দূরের কথা, নিজের বাবা মাকে পর্যন্ত বলতে পারে না। এই জিনিসগুলা তারা হাইড করে। রক্ষণশীল সমাজ আর সভ্য সমাজের এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা কম্পেয়ার করার মতো না। এক জায়গায় রিপোর্টই হয় না, আরেক জায়গায় রিপোর্ট হয়। রিপোর্ট করতে মেয়েরা ভয় পায় না। পরের পয়েন্ট হচ্ছে যে এই যে দেখেন সাফিয়া বিবি মামলা, যেটা পাকিস্তানের হুদুদ আইন যেটা হয়েছিল, আপনারা এই জিনিসগুলো জানেন। এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি। আমি একটু স্ক্রিনটা সরাই তাহলে। এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি যে ধর্ষণের যে 4 জন পুরুষ সাক্ষী, এটা আমরা বহুবার দেখিয়েছি যে এটা একদম খুব পরিষ্কার ভাবে আছে যে জিনার জন্য 4 জন সত্যবাদী পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী, যারা একদম সুরমা শলাকার ভেতরে, সুরমাদানির ভেতরে সুরমা শলাকা ঢুকে যায়, এই অবস্থায় দেখেছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারা এই সাক্ষীটা দিতে পারবে, এছাড়া কিন্তু দিতে পারবে না। হ্যাঁ, মুসলিম সত্যবাদী পুরুষ হইতে হবে, দাস হইলেও কিন্তু হবে না, অমুসলিম হইলেও কিন্তু হবে না, নারী হইলেও কিন্তু হবে না। এই বিশেষ করে এই মামলায় নারী সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য না, একেবারেই গ্রহণযোগ্য না, অর্ধেকও গ্রহণযোগ্য না। নারী সাক্ষী, এটাতে যেহেতু হদ পানিশমেন্ট হচ্ছে, এখানে আর কেউ গ্রহণযোগ্য না। তার মানে দেখা যাচ্ছে যে এইটা তো একটা অবাস্তব দাবি যে 4 জন পুরুষ সাক্ষী এই যে আব্বাসীর মতো জানলায় দাঁড়ায় দাঁড়ায় দেখবে। যদি দেখে তাহলে তো তারাও এটা সঙ্গী, তাই না? যদি 4 জন চারপাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পুরো ঘটনাটা, তাহলে তো তারাও এটা সঙ্গী, ধর্ষকের সঙ্গী। এটা তো পসিবলই না যে 4 জন মানুষ এটা একটা ধর্ষণের ঘটনা দেখবে এবং যে ধর্ষিতা সে আবার 4 জন পুরুষ সাক্ষীকে রাজি করায় নিয়েও আসতে পারবে কোর্ট পর্যন্ত। এটা তো সম্ভব না। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে কি এই যে মানে বৈজ্ঞানিক পদ্ধতি। এখন এইখানে একটা বিরাট ঘাপলা আছে। সেই ঘাপলাটা হচ্ছে শরীয়তের আইনে বিরাট ঘাপলা আছে। শরীয়তের আইনে বিরাট ঘাপলাটা হচ্ছে যে যদি এই পুরুষ সাক্ষী এবং যে ধর্ষক তার নিজ মুখে স্বীকারোক্তি, এই দুইটার একটাও যদি পাওয়া না যায়, তখন মামলাটা তাজিরি শাস্তির ক্যাটাগরিতে চলে যায়। যেটা ওই আব্বাসী হুজুর বলছে যে তাজির হচ্ছে মানে বিচারক বিচার বিবেচনা করে সে একটা শাস্তি দিবে। কিন্তু এই বিষয়ে যে মানে মুহাম্মদের যে হাদিস আছে, মুহাম্মদের হাদিসে বলা আছে, এবং আমি আজকে দেখলাম আহমদুল্লাহ এই বিষয়টা বলছে যে তাজিরি শাস্তি দিতে হবে, তাদেরকে তাজিরি শাস্তি দেওয়া যাবে। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে স্পষ্ট নস থাকলে, মানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য থাকলে সেইখানে কোনো ধরনের কোনো চলে না, ইস্তিহাদ চলে না, মানে কোনো ইজমা কিয়াস এগুলো চলে না। এটা হচ্ছে ইসলামের একটা মূল ভিত্তি, এটা হচ্ছে ইসলামের একটা মূল মানে নীতি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তাজির শাস্তি বিষয়ে মুহাম্মদের কি বক্তব্য আছে। মুহাম্মদের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার। এ দেখেন সহিহ মুসলিম হাদিস একাডেমি, তাজিরের বেত্রাঘাতের পরিমাণ। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কাউকে যেন আল্লাহ কর্তৃক নির্ধারিত অপরাধের নির্দিষ্ট হদ ব্যতীত 10 বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত না করা হয়। মানে 10 বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত করা যাবে না তাজিরি শাস্তিতে। যে অপরাধ হদযোগ্য নয়, এই জাতীয় অপরাধের কারণে শাস্তি প্রদান করা হয় তাকে তাজিরি শাস্তি বলে। এখানে মানে ইয়াটাও বলা হয়েছে যে হদযোগ্য নয় এই জাতীয় অপরাধের কারণে যে শাস্তি প্রদান করা তাকে তাজির বলা হয়। এখন যদি এটা হয় যে 10 বেত্রাঘাতের বেশি শাস্তি দেওয়া যাবে না, তাহলে তো মানে একজন ধর্ষক যদি তাজির মামলায় আসে, তাজির মামলায় তো 10 বেত্রাঘাতের বেশি শাস্তি দেওয়া যাবে না। আপনি তাকে 10 বছর 15 বছর শাস্তি দিতে পারবেন না। তাহলে তো কি হইলো? তাইলে তো আর শাস্তিটা হইলো না। 10 বেত্রাঘাত তো হাসতে হাসতে সে খায় চলে যাবে, তাই না? এই যে কোনো ধর্ষক তো 10 বেত্রাঘাত হাসতে হাসতে খায় চলে যাবে। এখন মুমিনরা এই হাদিসকে উল্টায় দিছে। এই হাদিসে যেখানে মুহাম্মদের নিজের বক্তব্য আছে, নিজস্ব আছে যে 10 বেত্রাঘাতের বেশি করা যাবে না, এটাকে উল্টায় দিয়ে তারা বলতেছে যে না 10 এর বেশি করা যাবে। সেটার জন্য তারা উমরের একটা বক্তব্য নিয়ে আসে। উমর 100 বেত্রাঘাত করছিল, সেই জিনিসগুলাকে নিয়ে আসে। কিন্তু মুমিনরা কিন্তু এই মানে ঘাপলাগুলা আগেও করছে। আমরা একটা জিনিস দেখি, একটু দেখেন। আসিফ ভাই একটু যদি আরেকটু পাশ থেকে আরেকটু কমাইতেন তাহলে স্ক্রিনটা আরেকটু বড় হইতো। আসিফ ভাই সরি। আর হ্যাঁ ঠিক আছে, জি এখন ঠিক আছে। আচ্ছা, আমরা এই আহমদুল্লাহর এই বক্তব্যটা একটু শুনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই। এভাবে কইলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো নাজায়েজ।
কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না, আর তারাই বা কিভাবে চলবে। এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আপনারা দেখলেন যে মুহাম্মদের বক্তব্য পাল্টায় দিচ্ছে হুজুররা, মুফাক্কিরিন এরা 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 মিলে নাকি মুহাম্মদের বক্তব্য পাল্টায় দিতে পারে। কি অদ্ভুত, কি অদ্ভুত ভাই, কি অদ্ভুত। একটা ভালো কথা বলছে কিন্তু আসিফ ভাই এখানে, যে যদি টাকা পয়সা না থাকে, অর্থাৎ ধান্দা মানে যদি লিল্লাখোর এরা না হয়, তাহলে কেউ আর দিন প্রচার কি করবে না। মানে প্রয়োজন অনুসারে মোহাম্মদের বক্তব্যকে চেঞ্জ করা যাবে, তাই না? যাবে। এখন এই যে দেখেন, এইখানেও তারা দেখতে পাইছে যে এখানে তো আসলে ঘাপলা হইতেছে, কারণ অনেক ধর্ষণের মামলা হইতেছে এবং সেই মামলাগুলোতে 4 জন পুরুষ সাক্ষী পাওয়াটা তো আসলে সম্ভব না। এই কারণে তারা এই যে তাজিরের যে শাস্তিটা, তাজিরের শাস্তিটা এখন এই যে আরো বুখারী শরীফে এই জিনিসটা আছে, বুখারী মুসলিম সব জায়গাতে আছে। বুখারী শরীফে যেটা বলা আছে, শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6384। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর নির্ধারিত হদ সমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে 10 কশাঘাতের ঊর্ধ্বে দণ্ড প্রয়োগ করা যাবে না, 10 বেত্রাঘাতের বেশি করা যাবে না যদি হদ সমূহ ব্যতীত। পরের হাদিসে আছে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছেন, আল্লাহর হদ সমূহের কোন হদ ব্যতীত অন্যত্র 10 কশাঘাতের বেশি প্রয়োগ করা যাবে না। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, তাজিরের বেত্রাঘাতের পরিমাণ 4311। রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, কাউকে যেন আল্লাহ তাআলার নির্ধারিত হদ জাতীয় অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধের 10 বেত্রাঘাতের অধিক বেত্রাঘাত না করা হয়। মানে তাজিরি শাস্তিতে কিন্তু 10 বেত্রাঘাতের বেশি করা যাবে না, এটা মুহাম্মদের সরাসরি বক্তব্য আছে। এখন এর পরবর্তীতে আলেমরা যেটা করছে, এটা আমি বলে দিচ্ছি যে আলেমরা যেটা তাজিরের শাস্তি আরেকটু বলি ভাই, এখানে কয়েকজন কমেন্ট করছেন যে যেটা কোরআন হাদিসে যেটার বিষয়ে উল্লেখ নাই, বিশেষ করে ডিএনএ। যদি আপনাদের এই আধুনিক সালমান মুক্তাদির কত কত ইনফ্লুয়েন্সারে আইসা বলে যে ডিএনএ টেস্ট হয়ে গেছে, দর্শকের অমুক অমুক, এই ডিএনএ ফিএনএ তো নবী তো একটা টয়লেটই আবিষ্কার করতে পারে না, আগানে বাগানে যে প্রাকৃতিক, যাই হোক। তো এই তাজিরি শাস্তি হচ্ছে যে যেটা স্পষ্ট নির্দেশনা নাই, এবং এখানে আপনি বলতেছিলেন আসিফ 10টা বেত্রাঘাত। আচ্ছা, যদি ওমরেরটাও মাইনা না হয়, 100টাও, আমি মনে করি বাংলাদেশের 90% ধর্ষক, 99 না 100% ধর্ষক মাইনে নেবে যে ধর্ষণ করে আমি 100টা বাড়ি খাবো। বেত্রাঘাত এটা তো আর কোপ দেওয়া না, 100টা বেতের বাড়ি খাবে, অসুবিধা কি? 100টা বেত্রাঘাত, এটা যদি কোরআন মানে নবীর হাদিসকে উল্টায় যদি 100 বেত্রাঘাত পর্যন্ত করা হয় তাইলে, কিন্তু আমি তো ইসলামে এটার স্কোপ দেখি না। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি যে অনেক পরবর্তী সময় অনেক আলেম তারা বুঝতে পারছে যে মুহাম্মদের এই হাদিসের কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, শাস্তি তো দেওয়া যাচ্ছে না, ধর্ষণের মামলা শাস্তি তো দেওয়া যাচ্ছে না, এই জন্য আলেমরা করছে কি এটাকে উল্টায় ফেলছে, অনেকগুলা জিনিস উল্টায় ফেলছে। যেমন আউল নীতি উল্টায় ফেলছে, আউল নীতিতে কোরআনে যে জিনিসটা বলা আছে ওমরের ইয়ার কারণে আউল নীতিকে চেঞ্জ করে ফেলছে। তারপর হচ্ছে এই যে টাকা পয়সা নিয়ে কোরআন শিক্ষা দেয়া, এটাও চেঞ্জ করে ফেলছে। এবং হচ্ছে গিয়ে এই তাজিরি শাস্তির এটাও চেঞ্জ করে ফেলছে, মুহাম্মদের সরাসরি বক্তব্য থাকার পরে এটা চেঞ্জ করে ফেলছে। এখন এটা যদি তোমরা চেঞ্জ করোই তাইলে এটারে আর শরিয়া বইলা লাভ কি ভাই? তুমি তো তাহলে পরিবর্তনই তো করতেছো, তাই না? আল্লাহ নবী যেটা বলে গেছে সেটা যদি পরিবর্তনই হয় তাহলে এটা শরিয়া থাকে কোথায়? এটা তো তাইলে তো আমাদের সেকুলার আইনই তো আছে, সেকুলার আইনে তো এর থেকে আরো ভালো পদ্ধতিতে বিচার করা যায়। এত ঘাপলা ঘুপলা কইরা, মানে প্রথমে 4 জন পুরুষ সাক্ষী অথবা ধর্ষকের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, এইটা না পাওয়া গেলে তখন হচ্ছে গিয়ে এই তাজিরের ভিতরে আসো, সেটা আবার দেখা যাচ্ছে নবীর হাদিসকে ভায়োলেট করে দিতেছে। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম যে ওই তাজিরি শাস্তির ভিতরে আবার বিচারকের উপরে ন্যস্ত করা হয়েছে, যে জিনিসটা বিচারক বুঝে শুনে একটা শাস্তি দিবে। আর বিচারক বুঝে শুনে, বিচারকে এখন যদি ক্লিয়ার আইন না থাকে এই বিষয়, তাহলে তার সমস্যা, তাই না? এই ধর্ষকের বিচারক তো ওই যে সংবিধান, ইসলামের সংবিধান, মানে ওই যে আপনি বলতেছেন 10টা থেকে 100টা টেনে টেনে নিয়ে গেল। আসিফ ভাই এখানে একটা প্রশ্ন আছে, বিচারক ধরেন 100টা বেত্রাঘাত দিয়ে দিল, 100টা বাড়ি খেয়ে ধর্ষক মরে গেল, বা এটা তার ক্যাপিটাল পানিশমেন্ট। কথা হচ্ছে নবীর যে হাদিসটা দেখাইলেন, নবী ধর্ষককে, সেই দর্শক বুক ফুলায় বলল যে আমি এই কাম করছি, তো তারে রাখলো এবং ওই মহিলারে বললো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিল। এইবার এই যে ধর্ষক হবে, সেখানে তো 100টা বেত্রাঘাত তো নারীও খাবে, যে ধর্ষিত হয়েছে তারে কি ওইভাবে ওই ধর্ষকরা 100টা বাড়ি দেওয়া নারীকে বলবে আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন, যাও বাড়ি যাও? অবশ্যই এটাও একটা বিষয়। এবং আরো 2টা বিষয় এখানে উল্লেখ করতে হবে ভাই, যে পাকিস্তানে জিয়াউল হক যখন ক্ষমতায় ছিল তখন সে
এই আইনটা পাশ করছিল পাকিস্তানে, এই শরীয়তের এই আইনটা, এবং সেখানে বেশ কিছু কেস দেখা গেছে যে এই কেসগুলাতে উল্টা ধর্ষিতাকে শাস্তি পাইতে হয়েছে। হ্যাঁ, এই কেসগুলা কিন্তু সারা পৃথিবীতে আপনারা সার্চ করলে পাবেন। আমি এক এক করে বলে যাই। সাফিয়া বিবি মামলা, জেহান মিনা মামলা, জাফরান বিবি মামলা, এবং এরকমের অনেকগুলা মামলাতে উল্টা ধর্ষিতা সে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করতে পারে নাই দেখে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। এই শরীয়তের এই বিধান পুরা শরীয়তের সিস্টেমে অসংখ্যবার এপ্লাই করা হয়েছে, এবং মানে এই জিনিসগুলা কাজ করে নাই। কাজ না করার কারণে এই ধরনের ঘটনা ঘটছে যে আহ আহ, মানে ধর্ষিতাই উল্টা শাস্তি পেয়েছে। এখন বর্তমান সময়ে অনেক ইসলামিস্ট এসে একটা হীরাবা তত্ত্ব, নতুন একটা হীরাবা তত্ত্ব দেয়। এইটা একটু শেষ সময় এই জিনিসটা একটু clear করতে হবে যে এই হীরাবা তত্ত্ব, তারা বলে, যারা হচ্ছে আধুনিক অ্যাপোলজিস্ট, তারা বলে যে জোরপূর্বক জিনাকে আসলে মানে জিনার ভিতরে ক্যাটাগরাইজ করা যাবে না। এটাকে ক্যাটাগরাইজ করতে হবে যে বলপূর্বক ফিতনা ফাসাদ, যেটা সূরা মাইদার যে 33 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে যে আহ ফিসাদ ফিল আরদ, এই দুনিয়াতে যারা ফ্যাসাদ সৃষ্টি করে তাদের তাদের সম্পর্কে যে আইন আছে সেইখানে ক্যাটাগরাইজ করতে হবে। এখন সেইখানে ক্যাটাগরাইজ যদি করতে চায় তারা, তাহলে তো এটা মুহাম্মদের হাদিসের, সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে যেই হাদিসে এই জোরপূর্বক জিনার জিনিসটা আসতেছে, দেখেন আহ ওই গেল নবীর আমলে, এই যে দেখেন এই হাদিসটার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে সুনান আবু দাউদ শরীফ 4328 নম্বর হাদিসে, এই যে জোরপূর্বক ধর্ষণ। অন্য সাহাবীরা তখন তাদেরকে মানে নবীকে বলতেছিল যে হে নবী, তুমি এদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করতেছিল অন্য সাহাবীরা। তার মানে এ জোরপূর্বক ধর্ষণ, এটা তো পাথর মেরে হত্যার সাথে সম্পর্কিত, মানে রজমের সাথে সম্পর্কিত, মানে এটা তো জিনার সাথে সম্পর্কিত করছে। মুহাম্মদের যে সাহাবীরা তারা তো এই জিনিসটাকে জিনার সাথে সম্পর্কিত করছে। না হলে তো বলতো সূরা মাইদার 33 নম্বর আয়াত যদি এখানে প্রযোজ্য হইতো, যেটা হচ্ছে লুটপাট ডাকাতি, সেই মামলা তো যদি হইতো, তাহলে তো সাহাবীরা বলতো হে নবী, তুমি এই ধর্ষককে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, যেটা সূরা মাইদার 33 নম্বর আয়াতে আছে যে বিপরীত দিক থেকে হস্ত এবং পদসমূহ কেটে দিতে হবে। এই হাদিসে তো দেখা যাচ্ছে এটা জিনার সাথে সম্পর্কিত করছে, রজমের শাস্তির সাথে সম্পর্কিত করছে। তাহলে তারা যে যারা এটাকে হীরাবা তত্ত্ব দিচ্ছে আধুনিক অ্যাপোলজিস্টরা, যে এটা হচ্ছে মানে ফিতনা ফাসাদ, এই ধর্ষণটা হচ্ছে ফিতনা ফাসাদ, এবং তারা বলতেছে যদি অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তাহলে তো সেটা সম্পত্তি হানি হইলো, বা মেয়েটার সাথে ধর্ষণ করলে তো মেয়েটার দাম কমে গেল। এই জিনিসগুলা দিয়ে তারা এই জিনিসটা প্রমাণ করতে চায় যে এটা হচ্ছে গিয়ে ফিতনা ফাসাদ ক্যাটাগরির ভিতরে পড়বে, এবং এই আইনে এটার বিচার করতে হবে। কিন্তু এটা তো ধোপে টিকতেছে না। নবীর আমলে যে ধর্ষণের, জোরপূর্বক ধর্ষণের যে ঘটনাটা ঘটছিল, সেই সময় সাহাবীরা তো নবীকে পাথর মারার জন্য অনুরোধ করতেছিল। এখান থেকে তো স্পষ্ট এটা হচ্ছে জিনার মামলা। ইসলাম ধর্ষণকে জিনার ক্যাটাগরি, জিনাতে ক্যাটাগরাইজ করে। ওই মানে ছিনতাই ডাকাতি এটার সাথে ক্যাটাগরাইজ করে না। যদি কেউ বলে যে এটা মানে ডাকাতির সাথে ক্যাটাগরাইজড, তাহলে তো তাকে সেটার সপক্ষে প্রমাণ দেখাইতে হবে, সহিহ হাদিস থেকে প্রমাণ দেখাইতে হবে, কিন্তু আর তো কোনো হাদিস নাই এই বিষয়ে। আচ্ছা ভাই, আমি মোটামুটি যে কয়টা পয়েন্ট বলার দরকার ছিল, ইম্পর্টেন্ট পয়েন্ট বলার দরকার ছিল, সেই কয়টা পয়েন্ট আমি বলে দিছি। আব্বাসী কিন্তু এই জায়গাটাতে ঠিক বলছে যে ইসলামের 4 জন পুরুষ সাক্ষী, এই যে 4 জন যে মুস্তাহিদ ইমাম আছে, তারা কিন্তু 4 জন পুরুষ সাক্ষীর কথাই বলেছে। 4 জন পুরুষ সাক্ষী আনতে হবে, অথবা এই প্রসিডিউরটা এরকমই যে নিজ মুখে স্বীকারোক্তি অথবা 4 জন পুরুষ সাক্ষী। হ্যাঁ বলেন। প্রায় 1.5 ঘন্টার ভিডিওতে সে কয়েক শত মিথ্যা কথা বলেছে। তার মধ্যে এই যে পাকিস্তানের উদাহরণ দিলেন যে ধর্ষণে উল্টা ধর্ষিতা যারা ভিকটিম তারাই সমস্যার সম্মুখীন হয়েছে, তারাই বিচারে উল্টা বিপদে পড়েছে। এই জন্যই কি আরবে কমপ্লেন করতে যায় না ধর্ষণের বিরুদ্ধে? বাংলাদেশ থেকে যারা নারী শ্রমিকরা, আপনি গুগলে সার্চ করেন, হাজারো নিউজ পাবেন সৌদি আরবে বা অন্যান্য আরব দেশে ধর্ষণের শিকার হয়ে বাংলাদেশে ফিরেছে। এমনকি ওইসব দেশে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনও তাদের কোনো বিচার করতে পারে না, কারণ রাষ্ট্রীয় কাঠামো এটা অপরাধ দেখা হয় না। তুই আসছিস দাসী, তুই আমার সেবা দিবি, আমার পুতেরে দিবি, আমার মেয়ের জামাইরে দিবি, সংঘবদ্ধ, মানে এগুলো গণধর্ষণ। জামাই বাপ মিলে, বাপ পুতে মিলে ধর্ষণ করে। এবং এই বাস্তবতাগুলোর দিকে তাকে সে উদাহরণ দিচ্ছে যে ইউরোপ আমেরিকা কি হয় দেখেন না, মানে দেখেন তাদের চিন্তা কিন্তু একই জায়গায়, সেই মোহাম্মদীয় চিন্তা যে উভয়ের সম্মতিতে যৌন সঙ্গম, ওইটাও ধর্ষণ। গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড যদি
কথা বলে, এটাকে বলে তারা কত নাজায়েজ জিনিসপত্র বলে। আসিফ ভাই, আমরা ধন্যবাদ। আসলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে জবাব দিতে গেলে তো এটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ তারা এতই বেশি মিথ্যাচার করে। আমাদেরকে আলোকিত করার জন্য ধন্যবাদ। আমি শেষে দুইটা জিনিস মনে করতে চাই আসিফ ভাই, পরকিয়া ভালো না খারাপ এটা আপনারা বিবেচনা করেন, কিন্তু নবীর পরকিয়া আমাদের দুইটা বিপদে ফেলছে। মানে নবীর প্রথম পরকিয়া, এই যে মিরাজ, দেখেন ইহুদিদের সাথে কি একটা গ্যাঞ্জাম লাগাইয়া দিয়ে গেছে, এবং এতে ক্ষতিগ্রস্ত মুসলমানরা হয়েছে। এই যে ইহুদি মাত্র 1.5 কোটি এবং 200 কোটির মানে মুসলমানদের মধ্যে যদি 200 কোটির মধ্যে 100 কোটি ফ্যানাটিক হয়, এই 100 কোটি মিলে 1 কোটির সাথে পারতেছে না, মাইরকে দিয়েছে দুমাইয়া। তো এই ক্যাচালটা তো নবী লাগাই দিয়ে গেছে। ইহুদিদের তো ধর্মগ্রন্থে নাই যে মুসলমানদের মারো ধরো কিলাও, কিন্তু ওই এক মেরাজের ঘটনা, অর্থাৎ উম্মেহানির ঘরে ধরা পড়ল, সাহাবীদের কাছ থেকে বাঁচার জন্য একটা গল্প ফাঁদলো, সেটার আজকে পরিণতি দেখি। এবং আয়েশার পরকিয়া নিয়ে আমরা দেখলাম ধর্ষণের মতো একটা জঘন্য ঘটনা, সেটা হয়ে গেল 4 জন সাক্ষী লাগবে। এই 2 পরকিয়া আসলে আসিফ ভাই, আমি কি আর বলি, দর্শকরা যা বোঝার বুঝবেন।